আমরা এই প্রবলেমটার সলিউশন দেখব। এখানে এমবক্স টিএক্সটি থেকে একটা লাইন সার্চ করতে বলা হচ্ছে, এক্সডি স্প্যাম কনফিডেন্স। এই লাইনটার পরে একটা নাম্বার থাকে, কতগুলো এরকম লাইন আছে আর নাম্বারগুলোর অ্যাভারেজ কত হয় এটা বের করতে হবে। আমাদের যে এমবক্স ডট টিএক্সটি ফাইলটা, এটার নামটা হচ্ছে আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে নিতে হবে। তো ফার্স্টে যদি মানে কারো পিসিতে এমবক্স ডট টিএক্সটি না থেকে থাকে, জাস্ট আমরা একটা গুগল সার্চ করে বের করতে পারবো ইনবক্স টিএক্সটি লিখে। আর ফার্স্ট যে রেজাল্টটা আসবে প্রবাবলি সেটাই আমাদের এই ইনবক্স টিএক্সটি ফাইলটা হবে। এটা পুরোটা কপি করব, কপি করে হচ্ছে আমরা কোনো একটা জায়গায়, কোনো একটা ফোল্ডারে এটাকে ইনবক্স টিএক্সটি নামে পুরো কন্টেন্টটা এখানে পেস্ট করব। আচ্ছা ঠিক আছে। তো আমি যেখানে এইটা মানে এই ইনবক্স টিএক্সটি ফাইলটা রাখলাম, ওইখানে আমার পাইথনের একটা কোড ওপেন করতে হবে। তো আমি এটার জন্য ভিজুয়াল স্টুডিও ওপেন করব। ভিজুয়াল স্টুডিও ওপেন করে আহ, এখানে হচ্ছে আমি পাইথনের ফাইলটা ক্রিয়েট করব। ফাইলটার নাম gconf.py। আচ্ছা, আমার এইখানেই যেখানে ইনবক্স টিএক্সটি আছে সেইখানেই আমার পাইথন ফাইলটা ওপেন করা লাগবে। তাহলে হচ্ছে আমার মানে ইয়েটা খুঁজে পাওয়া ইজি হবে, ফাইলটা খুঁজে পাওয়া ইজি হবে। এটা ছাড়াও আমরা মানে অন্য কোনো ডাইরেক্টরিতে রাখতে পারি, কিন্তু ওই ঝামেলা করার কোনো দরকার নাই। আচ্ছা, তো এখন ফার্স্টে আমাদের ইউজারের কাছ থেকে ফাইল নেমটা ইনপুট নিতে হবে। তো ইউজারের কাছ থেকে ফাইল নেম ইনপুট নিলে দিব ফাইল নেম ইনপুট, দেন ইউজারকে একটা মেসেজ দিব যে প্লিজ ইনপুট দ্য নেম অফ দ্য ফাইল বা এটা কিছু। তো ওকে, এখন আমরা একটু এমবক্স ডট টিএক্সটি এটা ঢুকে দেখি। এখানে এই টাইপের লাইন আমাদের খুঁজে বের করা লাগবে, এক্স ডি স্প্যাম কনফিডেন্স, আর এরপরে যে নাম্বারটা আছে এগুলো বের করা লাগবে। আচ্ছা, তো এই লাইনটাকে আমি একটা স্ট্রিং এ রাখি, সার্চ স্ট্রিং এ। আর এরপরে হচ্ছে আমরা এই লাইনটা, আচ্ছা কোলনটা মিস হয়ে গেছে, কোলনটা তারপর হচ্ছে আমরা এই লাইনটা সার্চ করব আমাদের ফাইলে। আচ্ছা, তো ফাইলটা ওপেন করার জন্য আমরা দিব উইথ ওপেন, দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফাইল নেম। এরপরে ফাইলটা কোন মোডে ওপেন করব? আমরা যেহেতু ফাইলে কিছু রিড করছি না, আমরা ডাব্লিউ মোডে দিব না, আমরা আর মোডে দিব, মানে রিডিং মোডে। আর ফাইলটার নাম দিব জাস্ট ফাইল। ওকে, এরপর ফাইল থেকে আমরা একটা একটা করে লাইন নিব, লাইন ইন ফাইল। আর এরপর আমরা ওই লাইনে আমাদের এই সার্চ টেক্সটটা আছে কিনা এটা চেক করব। ইফ সার্চ ইন লাইন। ওকে, সিন্স আমাদের এই লাইনে সার্চের টেক্সটটা আছে, তা এটা যদি আমি ধরে নিই তাহলে হচ্ছে আমি মানে একবার এক্সডি স্প্যানটা পেলাম, আমার কিন্তু এটাও কাউন্ট করতে হবে যে কয়বার পাচ্ছি। তো এটার জন্য ভ্যারিয়েবল ডিফাইন করে নিই, কাউন্ট দিব 0, এটা হচ্ছে মানে কয়বার আমি লাইনটা পাচ্ছি এটা। আর টোটাল হচ্ছে ওই নাম্বারস গুলো যেগুলো আছে ওইগুলোর সাম কত আসে এটা। আচ্ছা, তাহলে কাউন্ট এখানে আমি 1 প্লাস করে দিব, কারণ একবার আমি পেয়ে গেছি এটা, যতবার আমি পাবো ততবার এক করে বাড়বে। আচ্ছা, এখন আমার একটা জিনিস দেখা লাগবে, ইনবক্স টেক্সটে যদি আমি ফেরত যাই, এখানে যে কোলনটা আছে এই কোলনের পরের যে পার্টটা, এই পুরাটা হচ্ছে আমার নাম্বারের মধ্যে থাকবে, সেই পুরাটা আমার এক্সট্রাক্ট করা লাগবে, এখান থেকে বের করা লাগবে আর কি, স্ট্রিংটা থেকে, এই লাইনটা থেকে। আচ্ছা, তো আমার তাহলে কোলনের পজিশনটা জানা লাগবে, আর দেন তার রাইট থেকে শুরু করে লাইনটা শেষ হওয়া পর্যন্ত সবগুলা জিনিস নিতে হবে। হ্যাঁ, এটি তো আমার বেসিক মানে থট প্রসেসটা। তো আমি কোলনের পজিশনটা বের করার জন্য আমি কোল পজ নামে একটা ভ্যারিয়েবল ডিফাইন করি। আর এটা দিয়ে আমি কোলনের পজিশন এভাবে বের করবো, লাইন ডট ফাইন্ড কোলন। লাইন ডট ফাইন্ড হচ্ছে এই লাইনে কোলনটা কোথায় আছে সেই পজিশনটা বের করে দেয়। আচ্ছা, এখন আমি নাম্বারটা এক্সট্রাক্ট করবো, ওখান থেকে নাম্বারটা বের করতে হলে কি করব? তো আমি কোলনের যে পজিশনটা পেলাম ওইটা বসাবো। ওইটা অ্যাকচুয়ালি বসাবো না, ওইটা +1 বসাবো, কারণ আমার ওর এক ঘর ডান থেকে শুরু করতে হবে। কোলন সহ তো নেওয়ার আমার প্রয়োজন নেই, আমি এইখান থেকে শুরু করবো, কোলন এক ঘর থেকে। আচ্ছা নিয়ে, আচ্ছা তো নিয়ে শেষ করব কোথায়? শেষ করব হচ্ছে শেষ পর্যন্তই, লাইনটা শেষ পর্যন্ত, এই জন্য আমি এখানে কিছু দিব না, এই জায়গাটা ফাঁকাই থাকবে। সো এই কলনটার পরে এটা ফাঁকা থাকবে। এখানে আমার নাম্বারটা চলে আসলো, এখন আমি টোটাল নাম্বারটার সাথে এটা অ্যাড করে দিব। ঠিক আছে, আমাদের লুপের কাজ শেষ, ফাইলের কাজও শেষ। এখন জাস্ট অ্যাভারেজটা ক্যালকুলেট করতে হবে। অ্যাভারেজ ক্যালকুলেট করার জন্য আমরা টোটাল ডিভাইডেড বাই কাউন্ট করবো। এটা তো নর্মালি জাস্ট অ্যারিথমেটিক অ্যাভারেজ যেভাবে বের করে। আর এরপর হচ্ছে আমরা দুইটা নাম্বার প্রিন্ট করে দিব,
টোটাল কাউন্ট, এখানে আমরা যদি এটাকে একটা এফ স্ট্রিং হিসেবে ইউজ করি তাহলে আমি এখানে জাস্ট ডাইরেক্টলি আমি এটাকে একটা ভ্যারিয়েবল হিসেবে বসাই দিতে পারি। আর তারপর আমি এখানে একটা এফ স্ট্রিং দিয়ে এটাকে অ্যাভারেজ কনফিডেন্স প্রিন্ট করার জন্য এখানে অ্যাভারেজটা বসাই দিই। আচ্ছা, এটা এখন রান করে দেখি। আচ্ছা, ফাইল নেম চাচ্ছে, তো mbox.txt লিখে দিই। হ্যাঁ, একটা ভুল হয়েছে। ভুলটা কোথায় সেটা হচ্ছে আমি যে এইখানে এই এটা না, এই যে এখানে যে আমি নাম্বারটা এক্সট্রাক্ট করলাম, এই নাম্বারটাকে আসলে ওরা একটা স্ট্রিং হিসেবে দেখছে, মানে এরকম 3 সামথিং এরকম আর কি। বা আমি যদি ওই নাম্বারটার মতোই লিখি তাহলে হচ্ছে 0.891741 এরকম। তো এটা একটা স্ট্রিং আর কি, এটা নাম্বার না ওদের কাছে। নাম্বার হতো যদি এই দুই সাইডের এগুলো না থাকতো। আর এগুলো রিমুভ করার জন্য কি করতে হবে? এগুলো রিমুভ করার জন্য আমার ফ্লোট ইউজ করতে হবে। ফ্লোট একটা কমান্ড যেটা একটা স্ট্রিংকে নাম্বারে কনভার্ট করতে পারে। তো এবার হোপফুলি রান হবে এটা। হ্যাঁ, তো টোটাল কাউন্ট হচ্ছে 1797 আর অ্যাভারেজ কনফিডেন্স এইটা। সো এটাই হচ্ছে আমাদের সলিউশন।